হল রাজনীতির বিরুদ্ধে একটা মবকে উস্কিয়ে দেওয়ার চেষ্টা করেছে এবং সেটি রাতে গিয়ে সেই মবটিকে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে একটি সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার জন্য বাধ্য করেছেন। এখন আগামী দিনে যেহেতু ডাকসু নির্বাচন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে সুস্পষ্ট করতে হবে তাহলে হল সংসদের নির্বাচন কিভাবে হবে। একই সাথে এই যে 1973 সালের অধ্যাদেশ অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় পরিচালিত হয়, সেই অধ্যাদেশ অনুযায়ী রাজনৈতিক অধিকার সকল শিক্ষার্থীর রয়েছে। সেই রাজনৈতিক অধিকার কিভাবে বাস্তবায়িত হবে, কিভাবে ছাত্র সংগঠনগুলো তার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে সুস্পষ্ট ব্যাখ্যা তারা দিবে। এটিকে ব্যাখ্যা দেওয়ার পরে তারপরে আমরা তাদের সাথে মন্তব্য করতে পারি যে এটিকে আসলে আমরা তাহলে আমাদের রাজনৈতিক কার্যক্রম কিভাবে করব। এখন বিগত 15 বছর ধরে 17 বছর ধরে বাংলাদেশে যে নিপীড়নমূলক রাজনীতি চালু হয়েছিল, গেস্ট রুম, গণরুম, শিক্ষার্থীদের উপর জবরদস্তিমূলকভাবে প্রোগ্রামে অংশগ্রহণ করার যে রাজনীতি চালু হয়েছিল, সেই রাজনীতির দায়ভার তো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নিবে না। এবং সেই রাজনীতির সবথেকে বড় ভুক্তভোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। একজন ভুক্তভোগী সংগঠনের নেতা কর্মী কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসেবে আমি নিজে যেখানে এই বিগত ফ্যাসিস্ট আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা অংশগ্রহণ করতে পারিনি, আমরা যে নিপীড়নমূলক রাজনীতির বিরুদ্ধে বিগত 1.5 দশক আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমার ছাত্রদলের শত শত নেতাকর্মী গুম হয়েছে, খুন হয়েছে, হাজার হাজার নেতাকর্মী পঙ্গুত্ববরণ করেছে, সর্বশেষ জুলাই আগস্টে 1.5 শতাধিক নেতাকর্মী শহীদ হয়েছেন। সেই রক্তের বিনিময়ে যে গণতান্ত্রিক উন্মুক্ত পরিবেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ে তৈরি হয়েছে কিংবা বাংলাদেশে তৈরি হয়েছে, সেই রাজনীতিক কিংবা সাংবিধানিক অধিকার বাধাগ্রস্ত করার সুযোগ নাই। তবে আমরা যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে আবেগ অনুভূতি, তাদের মনোভাবকে ধারণ করে আমরা আমাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করি, সেই জায়গা থেকে রাজনীতিটা কিভাবে পরিচালিত হতে পারে, শিক্ষার্থীদের কল্যাণে কিভাবে হতে পারে, সেটি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আলাপ আলোচনা হতে পারে, সামাজিকভাবে চুক্তিবদ্ধ হতে পারে। কিন্তু সেটি কোনোভাবে আমার মতামতকে, আমার অধিকারকে বাধাগ্রস্ত করা বা চাপিয়ে দেওয়া, সেটি কোনোভাবে এই বিশ্ববিদ্যালয়ের যে স্বকীয়তা বৈশিষ্ট্য রয়েছে এবং ইতিহাস ঐতিহ্য রয়েছে তার সাথে কোনোভাবেই সামঞ্জস্য না। এটি পুরোপুরি নির্ভর করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের ওপর। আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে বারবার আহ্বান জানিয়েছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় একটি আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে, অবাধ ও অংশগ্রহণমূলক সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে যদি কেউ ডাকসু নির্বাচন করতে চায়, তাহলে বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিবেশকে ঠিক করতে হবে, হলগুলোতে গণতান্ত্রিক পরিবেশ তৈরি করতে হবে। কারণ আমরা 5 আগস্টের পর থেকেই দেখছি যে কিছু সংগঠন নামে বেনামে কিন্তু বিভিন্নভাবে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। সেই ব্যাপারে এখন অবধি এই ধরনের কিন্তু কোনো মব পরিস্থিতি তৈরি হয়নি। হল রাজনীতি যদি বন্ধ হয় তাহলে হল সংসদ নির্বাচন কিভাবে হবে? বিশ্ববিদ্যালয়কে তো সেটি ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে যে হল সংসদ নির্বাচন তারা কিভাবে করবে। আপনি তো যে শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের রাজনীতি পরিচালনা করবে, সে কাদের জন্য রাজনীতি করবে? যে শিক্ষার্থী হলে থাকে তার জন্যই তো করবে। যে শিক্ষার্থীর হলের সিট নিয়ে সমস্যা, হলের আবাসন নিয়ে সমস্যা, খাবার নিয়ে সমস্যা, তাদেরকে নিয়েই তো করবে, হলের পরিবেশ নিয়ে সমস্যা। তাহলে এই হলের শিক্ষার্থীদেরকে নিয়েই কিন্তু ছাত্র সংগঠনগুলোর রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে হবে। তো যাদেরকে নিয়ে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে হবে, একই সাথে যারা বলছে বিশ্ববিদ্যালয়ে থাকতে পারবে, হলে থাকতে পারবে না, তাহলে বিশ্ববিদ্যালয়ে যে সকল নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে তারা তো হলেই থাকে। তো তারা যদি হলে থাকে তাহলে তো তারাও গিয়ে সে হলে তো সেই রাজনীতির একটা প্রভাব কিন্তু বিস্তার হয়। তো সুতরাং এটি আমাদের কাছে মনে হয় যে একটি উদ্দেশ্যপ্রণোদিত এবং বাংলাদেশকে ঘিরে যে ধরনের রাজনৈতিক ষড়যন্ত্র চালু হয়েছে, এটি একটি ষড়যন্ত্রের অংশ। এবং এই যে বিগত দিনে যে মতামতকে বাধাগ্রস্ত করা বা মত প্রকাশের অধিকারকে যে ক্ষুণ্ণ করা, সেই মত প্রকাশের অধিকারকে আবার নতুন করে কোনোভাবে সংকুচিত করা বা বাধাগ্রস্ত করার নতুন কোনো রাজনৈতিক ষড়যন্ত্র হচ্ছে কিনা, আমাদের কাছে এরকমই আমরা মনে করছি যে এটি নতুন করে কোনো ধরনের ষড়যন্ত্র এবং সেটি জোরপূর্বকভাবে শিক্ষার্থীদের উপর চাপিয়ে দেওয়ার একটা চেষ্টা করা হচ্ছে।